জন্য কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কিভাবে তুই বুঝাইবে তোর পেটে খিদা? এই জন্য আমি সিগন্যাল শিখায়া দিলাম, এটা হইল তোর কান্না। আর আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিছি। আরো 7 দিন আগে নালাগুলো আমি পরিষ্কার করে দিছি ফেরেশতার মাধ্যমে, যেন তোর দুনিয়াতে খাবারের কষ্ট না হয়। এই পৃথিবীতে আসার আগে যিনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এই দুনিয়াতে আসার পরে খাবারের সিগন্যাল যিনি শিখায়া দিয়েছেন, এই দুনিয়াতে আসার পরে বিভিন্ন সুবিধা বোঝানোর জন্য সিগন্যাল যেই খোদা শিখায়া দিয়েছেন, উনি হলেন রব। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রাব্বিকাল কারীম। এত দয়ালু, এত মায়াবান রব থেকে তোকে কে ধোঁকা দিয়া নিয়ে গেল? আল্লাহ বলে, বান্দা ফিরে আয়, আর নাফরমানির পথে ঘুরিস না। এখন দুড্ডা করতে কে আয়ে? রব যে রব, আমরা কি চিলি কই তোর আমি ভালি, তুমি কি ভালো? তোমার কেটা ভালে? তোমার কে ভালে? আল্লাহ রাব্বুল আলামিন দুধ কোথায় তৈরি করে একটু জানা দরকার আছে না নাই? মা খাবার খায়, খাবারটা পেটের ভিতরে যায়, খাবারটা হজম হইয়া পায়খানার থলিতে ঢুকে কি ঢুকে না? ওই খাবারটা পায়খানার থলির কাছে যায়, খাবারটা হজম হওয়ার কারণে খাবার থেকে একটা তেলাক্ত জিনিস তৈলের মতো, দুধের স্বরের মতো তৈরি হয়। এটা একটা নার আছে, এদিকে একটা রগ আছে, রগ দিয়া যাইতে থাকে মায়ের পায়খানার রাস্তা আর খাবারের থলি, দুইটার মাঝখানে যে আল্লাহ রাব্বুল আলামিন রগটা তৈরি করছেন, এই রগটার মধ্যে ঢুকার পরে খাবারের তৈলাক্ত যুক্ত ভিটামিনটা ঢুকার সাথে সাথে রক্তে পরিণত হয়। ওই রক্তটা তাকে লাল লাল, দুধ কেউ খাবে না, রক্ত খাওয়া হালাল না। এই জন্যে আল্লাহ বলে, বান্দা তোর এই রক্তটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে পায়খানার থলি আর খাবারের থলির মাঝখানে রক্তটাকে দিলাম। ওই রক্তটার ভিতরে 2 মুহূর্তের ভিতরে রক্তে পরিণত হয়। একটু ফাঁস হওয়ার সাথে সাথে রক্তটাকে সাদা বানায়া দুধ বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিন বাইনি দামিন ওয়া ফারসিন লাবানান খালিসা সাইগাল্লিস শারিবিন। খালেস দুধ, পরিষ্কার দুধ তৈরি করে দেন খাবারের এই শটটা থেকে রক্ত, রক্ত থেকে দুধ আবার তৈরি করে কই পায়খানার রাস্তার কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পায়খানার মধ্যে দুর্গন্ধ থাকে, দুধের মধ্যে সুঘ্রাণ থাকে। এতগুলো পরিচর্যা যিনি করেন উনি হলেন রব। উনি আমাদেরকে ফালেন, দুনিয়ার কেউ আমাদেরকে ফালতে পারে না। উনি হইলেন রব্বে হাকিকি। উনি দয়া করছে কি করছে না? উনি হইলেন রব্বে কারিম। কথা বুঝছেন নি? এখন দুনিয়াতে আসার পরে আল্লাহ প্রয়োজন মিটাবার লাগে শিখাইছে কিতা? কি শিখাইছে বলেন না? কান্না শিখাইছে, কান্না। এখন আমরা প্রয়োজন হয় অফিসে গিয়া ঘুষ দেই না? আমাদের প্রয়োজন হয় আমরা সর্দারের কাছে গিয়া ঘুষ দেয়। আমাদের প্রয়োজন হয় আমরা মিথ্যার আশ্রয় নেই। আমাদের প্রয়োজন আছে অন্যের জমি দখল করি, বইনের অংশ দখল করি, ভাইয়ের অংশ দখল করি। আল্লাহ বলে, বান্দা বলে গেছো আমার কথা, তোমার যখন কোনো কিছু ছিল না তখন আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটানোর জন্য শিখিয়ে দিয়েছিলাম কান্না। ওই কান্নাটা এখনো আমি আল্লাহর দরবারে মসজিদে বসে করো, রাস্তাঘাটে জিকির করো আর চোখের পানি ছাড়ো। তোমার যত প্রয়োজন আমি আল্লাহ কান্নার বদলতে মিটায়া দেব। আল্লাহ সবক শিখাইছে, আমরা বলে গেছি, আমরা শয়তানের পথে চলে গেছি। এই কারণে আল্লাহ বলে, মা গাররাকা বি রাব্বিকাল কারীম। এত দয়ালু খোদা, এত মায়াবান রব, এই রবের কাছ থেকে ধোঁকা দিয়া কে তোমাকে দূরে নিয়ে গেল?
কথা বুঝেননি? আল্লাহ হইল রব্বে হাকিকি, মনে থাকবো? এখন যে রূপক করতে রব্বে মাজাজিকে, মা ফালে, দাদি ফালে, নানি ফালে, ফুফি ফালে, ফালে না? এরা কেডা? বাফেও ফালে, এরাও রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা রব্বে হাকিকি নয়, এরা হলো রব্বে মাজাজি। রূপক করতে রব, লালন পালন তারা করে। এই জন্য আল্লাহ তাদের অন্তরে আমার মায়া ডাইলা দিছে। আমার চেহারার দিকে তাকায়া তাদের মায়া লাগে। ওই মায়াটা আল্লাহর দেওয়া। রব্বে হাকিকি দুনিয়াতে কিছু গোলাম নিযুক্ত করে দিছেন, আমাকে আদর করে লালন করে আল্লাহর গোলাম বানানোর জন্যে। এই জন্য মা বাবা মুরব্বি, চাচা চাচি মুরব্বি, ফুফা ফুফি মুরব্বি, দাদা দাদি মুরব্বি, নানা নানি মুরব্বি। আল্লাহ বলে আমি রব, রব্বে হাকিকি। আমার ইবাদত করবা, আর কারো ইবাদত করতে পারবা না। রূপক করতে যে আমি আল্লাহ কিছু মুরব্বি তোমাকে দিলাম। আপনজন যারা আছে তাদের সাথে বেয়াদবি করতে পারবা না। ইবাদত একমাত্র আমি আল্লাহর। আর মা বাবা দাদা দাদি সহকারে সমস্ত মুরব্বিদের সাথে সদাচরণ তোমার জরুরি। কি বুঝলেন? মা বাপের যে সদ ব্যবহারের কথাটা বলছে, এরাও আমাদের মুরব্বি, ঠিক না বেঠিক? এরা আমাদের রব্বে মাজাজি। আল্লাহ বলে, ও বন্দা, রব্বে কারিমের ব্যাপারে তোকে কে দুকাই ফেলে দিল? মা গাররাকা বি রব্বিকাল কারীম। রব্বে কারিমের ব্যাপারে দুকাই পড়িস না। বন্দারে ফিরে আয়, আমি আল্লাহ বারবার তোকে ডাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে মহা দয়ালু রব, এই ব্যাপারে আরেকটা ঘটনা কিতাবে উল্লেখ করা হয়েছে। আপনাদের সামনে ধরে তুলব, সম্মতি পাইলে বলবো নি? তাইলে একটা জোরে জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাস্টার বেটা ঘুরাইও, সাদি তো না, মহব্বতে মহব্বতে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, শুধু তিনি হলেন মোদের পালনেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে রব্বে কারিম, রবের আংশিক ব্যাখ্যা দিলাম, দুই প্রকার রব বুঝাইলাম। এখন আয়েন আল্লাহ যে কারিম, কারিমের অর্থ দয়ালু। কেমন দয়া আল্লাহ করেন? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা লেখছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি নদীর পাড়ে ঘুরতেছেন, সাগরের পাড়। তে আল্লাহওয়ালারা এত বেশি বড় বাড়ি ঘর বানায় বয় না, এরা নীরবে নির্জনে ইবাদত করে। হাসান বসরি তাকায় দেখে নদীর পাড়ে একটা বিচ্ছু দূর থেকে দৌড়ায় আসতেছে। মরুভূমির বিচ্ছুগুলো বড় হয় ছাগলের মতো, ছাগলের ছোট বাচ্চা আছে না, বাচ্চার মতো, আর ঠ্যাংগুলি বড় বড়, গাড়ির মতো দৌড়াইতে পারে। যারা সৌদি গেছেন, কাতার, দুবাই গেছেন, তারা মনে হয় দেখলে দেখতে পারেন। বিচ্ছু আমি আদাত লম্বা ভাবের বিচ্ছু দেখছি, এত স্পিডে দৌড়ায় দেখা জানা। তো বিচ্ছু একটা দৌড়ায় আসতেছে। হাসান বসরি কো বালারি, বিচ্ছু তো যাইব শুকনার দিকে, বিচ্ছু পানির দিকে এখানে উল্টা না জিনিসটা। আল্লাহর বলি দেখ, আমি দেখ কেন চিন্তা করিয়া তাকায় রয়েছে। বিচ্ছুটা দৌড়ায় পানির পারে এসে দাঁড়াইছে।
ওই সাগরের মাছ থেকে সাঁতরাইতে সাঁতরাইতে একটা কচ্ছপ আসছে। কচ্ছপ আমরা দেশের ভাষায় কাট্টা, কি বলে সিলিটারা কাট্ট হট্ট, কথা বুঝছেন নি? তে কাঠটা কিন্তু বুড়া হইলে অনেক বড়, দেখছুন না? কাঠটা খাইতে খাইতে বড় হয়েছে চিটাগাং। ওই যে বাইজিদ বুস্তামির নামে যে মাজারদের রাখছে, ওই মাজারের হইল তিন মানুষ না, মানে 30 12 জাতের কথা কয়ে এখানে দর্শক জমানো আর মাজারের ব্যবসা সাঙ্গা করা জোরে কোন উদ্দেশ্য, ঠিক না? আমরা আবার এই দুকাই ভরি না, কোরআন হাদিস দিয়া মাফি। এখন আয়েন হাসান বসরি কো আমি দেখলাম কাট্টাটা আইছে আর বিচ্ছুটা কাট্টার উপরে ফাল দিয়ে উঠছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইটা প্রাণী দুই জায়গার বিপরীত দিকের, কাট্টাটা সাঁতরাইতে সাঁতরাইতে যাইতেছে। হাসান বসরি কো এখানে কোনো কারণ আছে আমার দেখতে হবে। হাসান বসরি পিছন দিক থেকে সাঁতরাইতে শুরু করলো। কাট্টা যাইতে যাইতে দেখা গেছে কচ্ছপটা গিয়া একটা দ্বীপের মধ্যে উঠছে, বেশি দূর না, মোটামুটি কাছাকাছি। দ্বীপের মধ্যে উঠার পরে বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের ফিট থেকে নেমা গেছে, আর এখানে কচ্ছপটা দাঁড়ায় রইছে, আর বিচ্ছুটা দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে। হাসান বসরিও বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ায়। হাসান বসরি যাইতে একটু দেরি হইছে, বিচ্ছু দৌড়ায় দ্রুত চলে গেছে, কারণ বিচ্ছুকে যাওয়ার জন্য হুকুম দিয়েছে আমার আল্লাহ। আল্লাহর হুকুম পায়া বিচ্ছু দৌড়ায়া যায়, যেই হুকুম দিছে টাইম মতো আদায় করতে হবে, সময় মতো কাজ না হলে হবে না। বিচ্ছু দৌড়ায়া গেছে, গিয়া হাসান বসরি পরে গিয়া দেখে বিচ্ছুটা ফিরে আইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি কো কি ব্যাপার? একটু সামনে যাই, গিয়া দেখে একটা গাছ, ওই গাছের নিচে একটা লোক শুয়ে রইছে। ওর কাছে আসতেছিল, সাপের মুখটা হইলো এদিকে, লোকটার দিকে। সাপটার কল্লাটা কাটা, বিচ্ছু চিপা দিয়া কাইটা দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরি বলে কি ব্যাপার, আসলে এখানে কি কারণ? তাকায়া দেখে বিচ্ছুটার পায়ের মধ্যে রক্ত দেখা যায়, সাপটাকে যে এইভাবে চিপা দিয়া কাটছে। সাপটা মানুষটার কাছে আসার আগেই বিচ্ছুটা কাইটা দিয়া সাপটাকে মেরে দিছে, আর বিচ্ছুটা পরে চলে যাইতেছে। আল্লাহর এক গোলাম বেহুশ হইয়া গাছের নিচে শুয়া রইছে। হাসান বসরি বুঝতে পারছে এই লোকটাকে সাপে কামড় দিতে আসছিল, এই সাপটাকে মারার জন্য, আল্লাহর বান্দাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছুকে পাঠাইছে, কচ্ছপ দিয়া নৌকা বানাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরি লোকটার কাছে গিয়া ডাক দে, ভাই আপনি কে? উঠেন না। কে গো আপনি? আপনার প্রতি আল্লাহর এত দয়া, আপনার প্রতি মওলার এত মায়া, আমার আল্লাহ আপনার জন্য এতগুলো মাখলুক কাজে লাগাইছে, এত দ্রুত গতিতে, টাইম টু টাইম। আপনার কত জানি ইবাদত, না জানি আল্লাহর কত প্রিয় বান্দা। হাসান বসরি লোকটাকে ডাকে, লোকটা করে উঠে না, কিন্তু তার মুখ পাশেই দেখা যায় মদের বোতল পরে আসে, মদ খায়া মুখ থেকে দুর্গন্ধ বের হইতেছে। হাসান বসরির সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, একটা মদখোর, একটা নাফরমান, তার প্রতি তোমার এত দয়া, সাপে যেন কামড় দিয়ে তাকে মারতে না পারে, তুমি কচ্ছপ দিয়া বিচ্ছু দিয়া সাপকে মারাইলা। ওগো আল্লাহ, তোমার দয়া সম্পর্কে আমার আরো ইয়াকিন বাইরা গেছে। এই জন্য আল্লাহ ডাইকা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রাব্বিকাল কারীম। রে বান্দারা, এত দয়া তোদেরকে করি, আমি আল্লাহকে ভুইলা কার পিছনে দৌড়াও? আল্লাহকে ভোলা যাবে? বিদেশ যারা করছেন, বহুত বিপদে পড়ছেন, বিভিন্ন সময়ে মুসিবতে পড়ছেন, কি পড়ছেন না? আল্লাহ আপনাদেরকে দেখছেন নি, হাতে ধইরা উদ্ধার করছে, ঠিক না বে ঠিক? আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর এত দয়া। আল্লাহর একটা মুহূর্তে আমাদের উপর যে দয়া করেন, এই দয়ার বদলা দেওয়া সম্ভব না।
কেউ যদি মনে করে সারা জীবন ইবাদত করবো, আল্লাহর যা নিয়ামত দিছে শুকরিয়া আদায় করবো, পারবো নি? পারব? ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা আমার দেওয়া নিয়ামত যদি গণনা করো, গণনা করে শেষ করা সম্ভব না। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আরেকটা ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? অসুবিধা হইতেছে? কিছু অসুবিধা আছে ওই আওয়াজটায়, ঠিক না? এই জন্য আগামীতে আওয়াজ টাওয়াজ দূরে ফিতা দিয়া বের দিবেন যে এর বাহিরে দোকান, ভিতরে কোনো দোকান চলবে না। জোরে কোন ঠিক কিনা? দেখেন, আল্লাহর এক বান্দা কিছু মানুষকে নিয়ে সমুদ্র হতে যাত্রা করছে। এটাও তাফসীরের কিতাবের ঘটনা। সমুদ্র হতে যাত্রা করার পরে এমন বড় তুফান দেখা দিছে, তাদের জাহাজটা ডুবে গেছে। জাহাজ যখন ডুবে গেছে, সব মানুষ মরে গেছে। কাহা ফুরাইন? নাই নাই, ওই তো না, আমি কইছি আপনি আইন না। আচ্ছা কোসেন বেড়া আমার বাপের সাথে, এ বেড়া নিচে বয়ে থাকলে আমি কথা কইতে নি? হ্যাঁ, একটা হিসাব আছে না? আর দেখা দাও, তুমি পিছিয়ে দাও। তো যে কথাটা বলতেছিলাম, জাহাজ দিয়ে তারা যাইতেছিল, সাগর ভ্রমণ করতেছিল, জাহাজ ডুবে গেছে। জাহাজের তক্তাগুলো ভেঙ্গে ভেঙ্গে গেছে। যখন আলাদা হয়ে গেছে, সমস্ত জাহাজের যাত্রী মরে শেষ। সমুদ্রের ভিতরে তো আর বাঁচার কোনো পথ নাই, কিন্তু আল্লাহ যাকে বাঁচাই কেউ মারতে পারেনি। ফানিরও হুকুম নাই, আল্লাহ না মারলে মারার। আগুনেরও ক্ষমতা নাই, আল্লাহ না মারলে মারার। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা যেমন, ওই জাহাজের যাত্রীর ঘটনাটাও এমন। জাহাজ ডুবে সব মানুষ মরে গেছে। একটা যুবক একটা তক্তা পাইছে, ফায়া এই সাগরের লুনা ভানির মধ্যে ফেট ফুইলা গেছে। তক্তার মধ্যে কোন রকম আঞ্জা দিয়া ধরছে। ধরার পরে আস্তে 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 3 দিন পরে কি করছে, নদীর ধারে আয়া একটা দ্বীপের মধ্যে, মাঝখানে দ্বীপের মধ্যে ভিড়ছে। রৌদ্রের তাপ পড়ছে, আস্তে আস্তে তার চোখ খুলছে, চেতন ফিরে আসছে। রৌদ্রের মধ্যে শক্তি আছে, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে, কোমরে ব্যথা, আরে ব্যথা, হয় ব্যথা, ব্যথা করে রোদে না গেলে। আমরা ডাক্তার আরে জিগাইন, ভিটামিন ডি হইল রৌদ্রের মধ্যে, এই জন্য মুরব্বীরে গোসল করায়া রৌদ্রে বয়া সরিষার তেল দিবেন। এই তেল দেওয়াই না মানুষ এখন খুব কম। জোরে কোন ঠিক কিনা? আই রে, বুড়া কালে বউ মরেছে গা, বিয়াও করছে না, ভূতের বয়ে ফালবো, গুড়ার ডিম ফালবো। তোমার ক্ষেত আছে, জায়গা আছে, তোমার খেদমত কে করবো? তুমি বাড়ির লোক কিনা ন? জোরে কোন ঠিক কিনা? এরা কি খাইবো, কি ফিনবো, ব্যবস্থা কে করবো? আর জোরে কোন কে করবো? এরার জান বাইরে খাইবো। আপনি এরার বেশি খেত দিতেন গিয়া নিজের খেদমতের দিকে চাইলেন না। আর বুড়া কালে হইরা হইরা পেশাব পায়খানা ইহানই ফুতের বউ কুদ্দুর করলে 100 আঙ্গুল বাঘ দিব। যখন ঠিক কিনা? খুব সাবধান, নিজের চিন্তা নিজে করেন চাচা, আপনা জান বাঁচা। যখন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, লোকটার যখন রোদের তাপ পড়ার পরে ভিটামিন শরীরে ঢুকছে, তার শরীরের মধ্যে দেখা গেছে একটা চেতন ফিরে আসছে। শখ ফিরায়া দেখে আমি দিয়াছি একটা দ্বীপের মধ্যে, সাথীরা নাই, সব শেষ হয়ে গেছে। তারপরে মনে পড়ছে যে আমরা জাহাজ আমাদের ডুবে গিয়েছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দ্বীপের মধ্যে বেড়া চিন্তা করছে, আই রে, আমার তো এখানে কেউ নাই, কি করব? এই লোকটা সাথে সাথে ওইটা নিজের কিছু সামলায়া সুন্দর করে পরনের যে ভিজা কাপড় ছিল, ওই কাপড়গুলো শুকায়া গেছে রোদের তাপে, আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে গেছে। যদি দুনিয়ার কেউ জানতে পারে হয়তো উদ্ধার হতে পারি, না পারলে আল্লাহর গোলামি করে মরে যায়। গোলামের মরণে কষ্ট নাই। জোরে কোন ঠিক কিনা?
লোকটা এমত অবস্থায় সে দ্বীপের মধ্যে ইবাদত করতেছে, হঠাৎ করে তাকায়া দেখে একটা কোথায় যে থেকে জানি একটা জুফরি পাতা টাতা মিলায়া গাছের ডাল ডুল মিলায়া বাইসা আসছে, ওইগুলো দিয়া ছোট ছোট কইরা ডাল দিয়ে একটা জুফরি বানায়া ইটার ভিতরে বয়া থাকে আর ইবাদত করে। আমরাও দেখছি না আগে যে খেত দেয়া বাপসা হলাদ দিয়া গেছে, আর আমরা দান চুরি করে নিয়া গোলাম আলীর ভাই দিয়ে মজা হয়েছি না, খাইছি না। কিতা করতাম রাত খেলা ঘুমাইবার লাগি, তুহন যদি মেঘ যদি বাপসা কইছে এই দিনটা ডাকতেছে সাবধানে তাহিস, কিন্তু তারা একটা উড়াও তুইল্লা জিহতের দিত রাজি, কিমন কিপটা আসিন দেখছুনি, দুইটা কাইটটা দিয়া দিব দিছে না। বনলা সে সিফার থেকে টাইনা বন খুললা কুঙ্গুরের ভিতরে আমাইছি, আর উপরে সীতা বিতা ডুহাইয়া লাঠি ডুহাইয়া দিয়া উপরে বন দিছি না, হে ভাই দিছি না দিয়া এরপরে বললে সিল্লা হয়ে দিছি। এমনি কইরা ওই লোকটাও বললে সিল্লার ভিতরে বইয়া বইয়া আল্লাহর ইবাদত করে, জোরে কোন সুবহানাল্লাহ। পার হয়ে গেছে 2-3 দিন, খাবারের তো কিছু নাই, সাগরের পানি লুনা পানি, খায়া সহ্য করা যায় না, এরপরেও খায়া খায়া বাঁচতেছে। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার বান্দা মুসিবত থেকে ওইটা আমি আল্লাহকে স্মরণ করছে, আমার বান্দাকে কি উপহার দেব? জিব্রাইল বলে, মওলা আপনার ইচ্ছা আপনি যা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেহেশতের ভিতর থেকে একটা তরমুজের গাছ আর একটা আঙ্গুরের গাছ নিয়ে যা, আমার বান্দার জন্য তার এই জুফরিটার পাশে লাগায়া দে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুর আর তরমুজের গাছ আইনা লাগায়া দিছে, দেওয়ার পরে এগুলোতে ফল সাথে সাথে ধরা শুরু করছে। আল্লাহর বান্দার পানির প্রয়োজন, জিবরাইল বলে আল্লাহ পানিও তো লাগবে। আল্লাহ বলে এই সাগরের নিচ থেকে একটা কূপ জারি কইরা দেয়, যাতে করে আমার বান্দা পানি খাইতে পারে। আঙ্গুর ফল খায় আর তরমুজ খায়, গাছ কিন্তু বুড়াও না, মরে না, আর সারাদিন আল্লাহর গোলামি করে করতে করতে তার পার হয়ে গেছে 500 বছর। কত বছর? তাফসীরের কিতাবে লেখে 500 বছর ইবাদত করলো, কূপের পানি খাইলো, গাছের আঙ্গুর খাইলো, তরমুজ খাইলো, খায়া সে 500 বছর ইবাদত কইরা ভিতরে ভিতরে একটা কথা জাগছে, আমি যে ইবাদত করেছি মনে হয় বেহেশতের উপযুক্ত হয়ে গেছি। ভিতরের মধ্যে একটা কথা জাগছে, ইবাদত তো কম করছি না। আমরা বেড়াইতে 3 চিল্লা দিয়ে আয়া হুজুর দাঁড়ে হুজুর দোয়া কইরো, চিল্লা দিয়েছি আল্লাহ তাআলা আপনার সাথে যেন রাহে বুঝাইতেছে, আমরা রহমান হয়ে গেছি, সাদের পিছে পড়ছি, সাদের গু খাইছি, আছে না নাই? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয়, রে জিবরাইল আমার বান্দার দিলের খবর আমি আল্লাহ জানি, আমার বান্দার মনের ভিতরে অহংকার আইসা গেছে, অহংকারটা মিটাইয়া দিতে হবে। জিবরাইল বলে আল্লাহ আপনার যা হুকুম বলেন। আল্লাহ বলে কূপের পানিটা বন্ধ করে দেয়। পানির দরকার হয়েছে, গিয়া দেহে পানি না, আইহা আঙ্গুর আছে, তরমুজও আছে, পানি নাই। এখন আল্লাহর বান্দা পানির অভাবে পড়ছে, ফল খাইলেও কি তার তো পানির প্রয়োজন হয়। আল্লাহর বান্দা পানির অভাবে এই এলাকায় ঘুরতেছে ঘুরতেছে, কোথাও পানি পাই না, দ্বীপ অঞ্চল। হঠাৎ করে তাকায়া দেখে এক লোক কিছু পানি নিয়ে বইসা রয়েছে। যেই দ্বীপে 500 বছর মানুষ নাই, পানি নিয়ে বইসা রয়েছে, ইলা কি আইছে না ফাটাইছে? কথা বুঝিননি আমার ও বন্ধুরা। এমত অবস্থায় লোকটার কাছে দৌড়ায় গিয়া কো, বাইরে দ্বীপের মধ্যে পানির পিপাসায় আমার কলিজা ফেটে যায়, এক গ্লাস পানি দাও না। বলে না, পানি তো দিতে পারবো না। বলে দাও না। বলে না, সম্ভব না। বারবার বলার পরে কো, তুমি কি চাও, কি দিলে পানি দিবা? কো, তুমি তোমার তামাম জিন্দেগির ইবাদত যদি দাও, তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দেব। এ চিন্তা করলো, সারা জিন্দেগির ইবাদত দিয়া লাইলে আমি তো খালি, আচ্ছা অর্ধেক দেই তো জান্ডা বাসাই। কথা বুঝছেন নি? ডাক দিয়া বলে, বন্ধু অর্ধেক দেই, অর্ধেক ওই বলি
ঠিক আছে এক গ্লাস পানি খাও। এক গ্লাস পানি খাইলো, অর্ধেক ইবাদত দেওয়ার ওয়াদা কইরা দিল, আল্লাহ লেখছেনি। এখন আবার পানি চা, কারণ এক গ্লাস পানি তো আর কিছু হয় না, অনেক দিনের পানির পিপাসা। এমত অবস্থায় লোকটা বলে আরো পানি দাও, বলে না আর পানি দেব না। না একটু দাও না, পিপাসা তো মিটছে না। তাইলে আরো ইবাদত দিতে হইব, বাকি ইবাদত গুলো দিলে তোমার তামাম জিন্দেগির ইবাদতের বদলতে আরেক গ্লাস পানি দিব। বেটা কত দে তো ইবাদত লিখিয়া জানে বাসি, ইবাদত দান করে দিল 2 গ্লাস পানির বদলতে তামাম জিন্দেগির ইবাদত এখন আর আসেনি। এখন খালি আব্দুল্লাহ জোরে কণ্ঠে কেনা পানি খাইয়া সে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার তো কোনো ইবাদত নাই, খালি হয়ে গেলাম। আল্লাহ বলে, বান্দা 500 বছর পর্যন্ত কূপের পানি কয় গ্লাস খাইছো? বান্দা কো, আল্লাহ কত খাইছি হিসাব নাই। আল্লাহ বলে, তোমার ইবাদত বেশি নাকি আমি আল্লাহর দয়া বেশি? বান্দা বলে, আল্লাহ বুঝতে পারি না, ভুল করেছি। আল্লাহ বলে, আমার আঙ্গুরের দাম দিবানি? কেমনে দিমু? বন্দা বলে, আল্লাহ বলে, বন্দা তুমি আমার তরমুজের দাম দিবানি? আল্লাহ কইতে দিমু। আল্লাহ বলে, এগুলোর সবগুলোর মূল্য পরিশোধ হয়ে যাবে, তুমি যদি এগুলো খাইয়া সাথে সাথে বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আদায় করো, আবারও তোমার জন্য ঝর্ণা জারি হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই ঘটনা থেকে প্রমাণ করেছেন, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। মওলার দয়ার বদলা দেওয়া সম্ভব না। মা গাররাকা বি রাব্বিকাল কারীম। আল্লাহ ক দয়ালু খুদার ব্যাপারে তোমাকে কে ধোঁকা দিল? এরপরে ক আল্লাযী খালাকাকা